কি এমন হলো যে আমরা এক কোথায় দুই বোনে সকালবেলাতে দিদার বাড়ি চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমরা সকালবেলায় কেন দিদার বাড়ি এলাম সেটা জানতে হলে তো পুরো ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, আর তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। এই দেখো, আমরা দিদার বাড়ি চলে এসেছি, আর খুব সুন্দর দিদার বাড়ি। যারা দেখোনি তারা দেখে নাও, মাটির বাড়ি কিন্তু, হ্যাঁ, তিনতলা। আর এইদিকে দেখো আমার দাদু চুপ করে বসে আছে, কারণ দাদু তো একদমই হাঁটতে চলতেও পারে না, কথাবার্তাও বলতে পারে না ভালো করে। আর এদিকে দিদা আর বৃষ্টি মিলে দাদুকে ফ্রুটি খাওয়াচ্ছে, কারণ দাদুর শরীর তো এমনি খুব দুর্বল। যাই হোক, বৃষ্টি মনে করেছে আমার জন্য চকলেট এনেছে, এটা তো বেশ ভালোই লেগেছে। যদিও প্রত্যেকবার দেখা হলে বৃষ্টি নয়তো মাসিমণি কেউ না কেউ আমাকে চকলেট দিতেই থাকে। যাই হোক, এখন মনটা কথা হচ্ছে আমরা কেন দিদার বাড়ি এসেছি। তো এই হচ্ছে সেই ব্যক্তি যার জন্য আমরা ছুটে ছুটে আজকে এসেছি। কি কারণে এসেছি এর জন্য সেটা জানতে হলে তো পরের ব্লগটা তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তারপর দেখো, এদিকে আমাদেরকে দিয়ে দিয়েছে ড্রাগন ফল, কারণ মাসিমণিদের ছাদে এখন ড্রাগন গাছ হয়েছে, সেখানে বেশ ভালো রকমের ফল হয়েছিল, তো সেটা আমরা সবাই মিলে পেরে খেয়েছি। তারপর দেখো, আমরা দিদার বাড়ি এসেছিলাম, কারণ এটা হচ্ছে পরের দিনের ব্লগ সকালবেলা, কারণ বেশি রাত অব্দি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সকালবেলা আবার রেডি হয়ে গেছি ব্লগ করতে। এটা হচ্ছে মাসিমণিদের বাড়ি, ঠিক দিদার বাড়ির অপোজিটই হচ্ছে মাসির বাড়ি। তো আজকে হয়েছে আমার ফেভারিট ঘুগনি, তো এটা খেতে তোমার বেশ ভালোই বাসি, তো তোমরা জানো যারা আমার ব্লগ দেখে থাকো। তো এই যে এই ব্যক্তি খুব দুষ্টু, খুব মিষ্টি। চলো এখন গিয়ে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে, কারণ এই ব্লগে এতটা দেখানো যাবে না। তো পরের ব্লগ না অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুকে দেখলে ফলো করে দিও। আজকের মতন তবে টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।